আপনারা এভাবে ধরবেন, ধরে গাড়ি চালাতে পারেন। এবার কাটিং করার সময় যদি এভাবে কাটিং করেন, দেখেন হাতে কিন্তু কারোয়া লেগে গেছে, তাহলে আপনি এভাবে ঘুরাবেন কিভাবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই, আমরা গত দুইটা ভিডিওতে শিখেছিলাম ড্যাশবোর্ড সম্পর্কে আর গাড়ির ব্রেক ক্লাচ সম্পর্কে। আজ আমি আপনাদেরকে শিখাবো গাড়ির গিয়ার আর স্টিয়ারিং কাটিং সম্পর্কে। এই গাড়ির গিয়ারটা কিভাবে দিতে হয়, সঠিকভাবে ব্যবহার করতে হয়, আর তার সাথে সাথে লম্বা গাড়ি অর্থাৎ বড় গাড়ি স্টিয়ারিং কাটিং কোন নিয়মে করতে হয়। কারণ হলো ছোট গাড়ি আমরা যারা চালাইছি আমরা কিন্তু জানি ছোট গাড়ি কাটিং করতে খুব বেশি সমস্যা হয় না, কেননা লম্বা গাড়ি পিছনে ভুল কাটিং করলে বাইরে যাইতে পারে ডাইন পাশে বাম পাশে, অথবা ভুল কাটিং করার কারণে সামনে জায়গা কম থাকলে গাড়ি আবার পিছনে ব্যাক দিতে হতে পারে। সেই সময়টা কিন্তু পাওয়া যায় না, পিছনে অন্য গাড়ি থাকে, যার কারণে পিছে দিয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে যাওয়াটা অনেক কঠিন একটা ব্যাপার হয়ে যায়। সেই জন্য আমি বলবো গিয়ার, অবশ্যই গিয়ার শিখতে হবে, তার পাশাপাশি স্টিয়ারিং কাটিং যদি আপনি শিখতে পারেন আর জেনে যান, তাহলে আপনি ছোট বড় সব গাড়ি চালাতে পারবেন সহজে। কেননা স্টিয়ারিং কাটিং শেখাটা খুবই জরুরি, দরকারি, প্রয়োজনীয় সব ড্রাইভারের জন্য। তো আমরা আজ শিখব গিয়ার, স্টিয়ারিং কাটিং, তার পাশাপাশি অন্য অন্য কিছু বিষয়। আপনারা এরই মধ্যে অনেকে আমাকে ভালোবাসা দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তার পাশাপাশি বলি, আপনারা যদি হাই লো গিয়ার সম্পর্কে শিখতে চান, হাই লো গিয়ার কিরকম হয় আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই, হাই লো গিয়ার সম্পর্কে যদি জানতে চান, বুঝতে চান, তাহলে কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদের জন্য আলাদা করে আরেকটা ভিডিও বানিয়ে দিব যে হাই লো গিয়ার কিভাবে ব্যবহার করতে হয়। গিয়ার কিন্তু অনেক রকমের হয়ে থাকে, আবার অটোও হয়, আবার পুশিং গিয়ারও হয়, ইলেকট্রিক গিয়ারও হয়। এরকম পুশিং গিয়ার মানে হলো সুইচের মাধ্যমে গিয়ারও হয়, আবার ইলেকট্রিক গিয়ারে হয় পুরো আপ ডাউন করানোর মাধ্যমে, ইলেকট্রিক সুইচ যেভাবে দিয়ে লাইট ফ্যান জ্বালাই এই সুইচের মাধ্যমেও গিয়ার হয়। আবার আমরা যারা এসির সুইচ কম বেশি করি না ঘুরাইয়া, এরকমও গিয়ার হয়। বিভিন্ন রকমের গিয়ার কিন্তু হয়ে থাকে। আপনারা যদি শিখতে চান আপনারা লিখতে পারেন, আমি কিন্তু সত্যি আপনাদেরকে ভিডিও বানিয়ে দিব শেখার জন্য। আপনারা যদি ভিডিও দেখে একটু উপকৃত হয়ে থাকেন আমাকে কিন্তু লিখে জানাবেন, অনুরোধ রইল। আর শেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, আর টানবেন না প্লিজ, অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখুন, আমাকে একটু লাইক কমেন্ট করুন, আমি আপনাদের জন্যই কিন্তু ভিডিও তৈরি করে থাকি। আমরা কিন্তু এখন শিখবো গাড়ির গিয়ার সম্পর্কে। এটার নাম গিয়ার লিভার, গিয়ার হ্যান্ডেল বা গিয়ার ডান্ডা এরকম কিছু বলা যাবে না, যেহেতু আমরা নতুন শিখতেছি, নাম জানি না, তাই আমরা জেনেই বলবো এটার নাম গিয়ার লিভার। এটার নাম গিয়ার লিভার। আর এটা যদি সাধারণত ভেঙে যায়, অনেক সময় ঘুরে পাল্টাইতে হয়, এটার নাম গিয়ার লিভার লাড্ডু। এটাকে গিয়ার লিভার লাড্ডু বলা হয়ে থাকে প্লাস্টিকটা, আর পুরোটা হলো গিয়ার, এটা লিভার, এটা আমরা লিভার নামে চিনি। তো আমরা আগে জেনে নেই যে গাড়ির গিয়ার সম্পর্কে। দেখুন অনেক সময় ব্যাক গিয়ারটা সামনেও থাকে, অনেক সময় কোনায়ও থাকে, অনেক সময় এখানেও থাকে, অনেক সময় ব্যাক গিয়ারটা তিনের জায়গায়ও থাকে। বিভিন্ন গাড়িতে বিভিন্ন মডেলের গাড়ি বিভিন্ন রকমের গিয়ার থাকতে পারে, কিন্তু আমরা জেনে নিলাম, তাই আমাদেরকে কিন্তু অনেকটা সহজ হলো ব্যাপারটা বুঝতে। এবার ব্যাক গিয়ার যদি আপনি গাড়িতে দিতে চান কিভাবে দিবে, ব্যাক গিয়ার দিতে হলে প্রথমেই আপনি বাম দিকে পুরা চাপ দিবেন, গাড়ি যদি গিয়ারে থাকে নিউট্রাল করবেন, করে একদম ফুল চাপ দিয়ে পিছিয়ে দিবেন, ব্যাক গিয়ার হয়ে গেল। এবার আপনি যদি সামনে 1 নাম্বার গিয়ার দিতে চান, এই যে দেখুন 1 নাম্বার, তাহলে আপনি কিভাবে দিবেন, সামনে ঠেলা দিবেন 1 নাম্বার গিয়ার। আবার যদি পিছিয়ে দেন নিউট্রাল হয়ে গেল, আবার পিছিয়ে দিলেন 2 নাম্বার গিয়ার, দেখুন এই যে 2 নাম্বার গিয়ার। আবার সোজা বরাবর, কোনো দিকে ডাইন পাশে কোনো দিকে না, সামনে ধাক্কা দিলাম, আপনার 3 নাম্বার গিয়ার পড়ে গেল কিন্তু। আবার বরাবর পিছে ডাইনেও না বামেও না দিলাম, 4 নাম্বার গিয়ার পড়লো, এই যে দেখুন 4 নাম্বার গিয়ার। আবার নিউট্রাল করলাম, একদম ডান পাশে চাপ দিয়ে সামনে দিলাম, দেখুন 5 নাম্বার গিয়ারটা কিন্তু পড়ে গেল। এবার আবার নিউট্রাল করলাম, করে আবার ডাইন পাশে ফুল চাপ দিয়ে পিছিয়ে দিলাম, 6 নাম্বার গিয়ার পড়লো। তাহলে আমরা কি বুঝলাম, এই যে গিয়ারের সামনে দাগ রয়েছে, এই দাগটা কিন্তু মূলত দিছে নিউট্রাল বোঝার জন্য। নিউট্রাল মানে কি, দুইটা গিয়ারের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে সেটাকে বলা হয় নিউট্রাল। তো আমরা নিউট্রাল সম্পর্কে জানলাম, এবার গাড়িটা নিউট্রাল করলাম। এই গাড়িটা দেওয়ার আগে অবশ্যই আপনারা প্রতিটা গিয়ারে ফুল ক্লাচ ব্যবহার করবেন। ক্লাচ যখন আপনারা চাপবেন, ফুল ক্লাচ চেপে চেপেই কিন্তু গিয়ারগুলো চেঞ্জ করবেন। আবার এই যে দেখুন গিয়ার দেওয়ার পর আপনি যদি ক্লাচ ছাড়েন আর যদি হ্যান্ড ব্রেক না উঠান, তাহলে কিন্তু আপনি কঠিন সমস্যায় পড়বেন। কেননা
বিশেষ করে বড় গাড়িতে হ্যান্ড ব্রেক খুব শক্তিশালী হয়ে থাকে। আর হ্যান্ড ব্রেক শক্তিশালী হওয়ার কারণে যদি গিয়ার দিয়ে ক্লাচ ছেড়ে দেন তাহলে কাটিং শিপ ভেঙে যেতে পারে, গাড়ির নিচে অন্য অন্য অংশ খারাপ হয়ে যেতে পারে। সেজন্য অবশ্যই খেয়াল রাখবেন, এই হ্যান্ড ব্রেক যখন ব্যবহার করছেন তখন হ্যান্ড ব্রেক অবশ্যই উঠাতে হবে। আর হ্যান্ড ব্রেক যদি বিশেষ করে বড় গাড়িতে না দেন তাহলে গাড়ি কিন্তু নিজে থেকে হাঁটতে থাকবে, এক পা দু পা করে আগে পিছিয়ে চলে যেতে পারে, বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। সেজন্য এটা হ্যান্ড ব্রেকটা কিভাবে তুলবেন নামাবেন, এই যে দেখুন এখানে ফুসিং আছে, এখানে যদি আমি উঁচা নিচা করি এভাবে টিপ দেই, উঁচা নিচা করি, এই যে দেখুন এটা আপ ডাউন করতেছে, কিন্তু এইভাবে উপরে হুক দুইটা আলগিয়ে দেই তাহলে কিন্তু লক থেকে খুলে যাবে, উপরে উঠবে। আর যদি নিচে নামাই দেখুন এই যে একটা শব্দ হয়েছে কিন্তু লেগে গেছে, এখন কিন্তু আর উঠবে না। এটা যখন ফুসিংটা উপরে দিয়ে টান দিব তখনই কিন্তু উঠবে। এখানেও সমস্যা হয়, আমরা যারা জানি না অনেক সময় হ্যান্ড ব্রেক তুলতে চাই, গিয়ে এভাবে টানাটানি করি, উঠে না, কিন্তু জানি না যে এটা ফুসিং করে উপরে তুলতে হয়। তাহলে আমরা কিন্তু এটা শিখলাম। এবার দেখুন ম্যানুয়াল গাড়ি হলেও এটাতে কিন্তু 4 হুইল গিয়ার আছে, গাড়িতে 4 হুইল গিয়ার আছে। এবার 4 হুইল গিয়ার যদি ব্যবহার করতে হয় তাহলে কিভাবে ব্যবহার করবেন? 4 হুইল গিয়ার ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে এটা 4 হুইল গিয়ার ব্যবহার করার জন্য কিন্তু দেওয়া হয়েছে। নিচের দিকে যদি চাপেন তাহলে আপনার এটা 4 হুইল গিয়ার লেগে গেছে, গাড়ি জোরে চলবে না, আস্তে চলবে, গতি কমবে কিন্তু শক্তি বাড়বে। এটা 4 হুইল গিয়ার ব্যবহার করার জন্যই কিন্তু দেওয়া হয়েছে। তো আমরা এটাও জেনে নিলাম। তো এবার আমরা অন্য বিষয় কিছু জেনে নিই, যে বিষয়গুলো আমাদের খুবই দরকারি। আমি আগেই বলেছিলাম যে আপনাদের স্টিয়ারিং কাটিং সম্পর্কে আপনাদের শিখতে হবে। স্টিয়ারিং কাটিং সম্পর্কে যদি আপনারা জানেন, সুন্দর করে কাটিং করতে পারেন, তাহলে আপনাদের গাড়ি চালাতে আর কোনো বাধা কিংবা অসুবিধা রইল না। তো আমরা শিখে নিব স্টিয়ারিং কাটিং কিভাবে করতে হয়। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল। এবার দেখুন আমি আপনাদেরকে স্টিয়ারিং কাটিং করা শেখাচ্ছি। স্টিয়ারিং কিভাবে কাটিং করবেন, এই স্টিয়ারিং সঠিকভাবে কাটিং করার জন্য কিভাবে হাত ধরতে হবে আর কিভাবে ঘুরাইতে হবে আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে কিন্তু শিখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। মনোযোগ দিয়ে দেখুন আর শিখে নিন, গুরুত্বপূর্ণ কাজ কিন্তু। দেখুন স্টিয়ারিং এর এখানে ধরলে হবে না, এখানে ধরলেও হবে না, এভাবে ধরলেও হবে না, এভাবে ধরলেও হবে না, এভাবেও হবে না, এরকম ভাবে ধরলেও হবে না, এরকম ভাবে ধরলেও হবে না। তাহলে কিভাবে হবে? স্টিয়ারিং ধরার নিয়ম কি? স্টিয়ারিং ধরার নিয়ম হলো এভাবে, এখানে এই যে দোকানে দুইটা রাউন্ড রয়েছে, দুইটা রাউন্ডের নিচে এভাবে কি আপনি ঘুরাইতে পারবেন? না, পারবেন না। এভাবে ধরার নিয়ম হলো যখন আপনি স্পিডে রানিং এ চালাবেন সোজা রাস্তায়, আর সাধারণত যখন আপনি ছোট কোনো রাস্তায় থাকবেন তখন আর এভাবে ধরবেন না, তখন এভাবে ধরবেন। এই যে এই জায়গাটার মধ্যে এভাবে হাত রাখে, এই হাতের কবজিটা এখানে স্টিয়ারিং এর এখানে রেখে এভাবে ধরতে পারেন, এভাবে ধরতে পারেন, ধরে চালাতে পারেন। আবার স্টিয়ারিং হাত এভাবে রেখে আরেকটা হাত এভাবে রেখেও চালাতে পারেন। এতে সুবিধা কি, যখন আপনার হরেন দরকার তখন আপনি হরেনের উপরে হাত আছে, খালি বুড়ি আঙুল চাপলেই হরেন বাজবে। তাহলে আপনারা হর্ন বাজানোর জন্য একটা হাত প্রস্তুত রইলো, আরেকটা হলে হাত রইলো, এটা খুব মজবুত করে ধরা হয় যখন এভাবে মুট করে ধরেন। একটা হাত এভাবে রইলো, একটা হাত এভাবে রইলো, আপনারা এভাবে ধরবেন, ধরে গাড়ি চালাতে পারেন। এবার কাটিং করার সময় যদি এভাবে কাটিং করেন, দেখেন হাতে কিন্তু কারোয়া লেগে গেছে, হাতে কিন্তু কারোয়া লেগে গেছে। তাহলে আপনি এভাবে ঘুরাবেন কিভাবে? এভাবে যখন কাটিং করবেন, কাটিং করার জন্য নিশ্চয়ই আপনাকে এভাবে কাটিং করতে হবে দুই হাতে। এক হাত এই যে দেখুন, আবার যদি দেখাই, এক হাত এখানে থাকবে আর এক হাত এখানে থাকবে, এক হাত উপরে আর এক হাত এভাবে মুঠি করে ধরবেন, এক হাত এভাবে আর এক হাত এভাবে ধরে এভাবে যখন কাটিং করবেন, এই যে দেখুন কাটিং হইতেছে, গাড়ি স্টিয়ারিং ঘুরতেছে। আবার যখন ডাইন দিকে ঘুরাবেন তখন এভাবে হাতে স্টিয়ারিং এভাবে ঘুরাইবেন। এই হাত কিন্তু হাতে তালুই থাকবে, এই জায়গাটা কিন্তু এখান থেকে সরবে না ভাই, একটু খেয়াল করো, এই জায়গাটা এখান থেকে সরবে না, এভাবেই থাকবে। দেখুন হাতের তালু কিন্তু আমার জায়গায় রয়েছে, নড়তেছে। আবার দেখুন হাতের তালু কিন্তু জায়গায় রয়েছে, হাতের তালু কিন্তু নড়তেছে না। এই হাত লড়বে কিন্তু এই হাত লড়বে না, এই হাত এক জায়গায় থাকবে। আপনি যে দিকে কাটিং করেন হাত কিন্তু এক জায়গায় থাকবে, যে দিকে কাটিং করেন। হলো শিখাইলাম স্টিয়ারিং কিভাবে ঘুরাইতে হয়। আর এভাবে যদি ঘুরান তাহলে হাতে কাওড়া লাগবে, নিশ্চয়ই আপনি অ্যাক্সিডেন্ট করবেন, কেননা এই পাশে থাকা গাড়িতে বাইজা যাবে, নয়তো ওই পাশে থাকা গাড়িতে বাইজা যাবে। এই জন্য এইগুলো থেকে বাঁচতে হলে অবশ্যই স্টিয়ারিং কাটিং সম্পর্কে জানতে হবে। আর যদি এরকম করে ঘুরান, এই গাড়িটা কিন্তু ঘুরানি ভাই সম্ভব না। আশা করি আপনারা বুঝতে পারতেছেন কেন সম্ভব না। এতগুলো এভাবে আস্তে আস্তে দিয়ে কি গাড়ি ঘুরানো যায়? গাড়ি ঘুরে?
ঘুরে না। আশা করি আপনারা ভালো মতো খেয়াল করতেছেন। এভাবে এভাবে আস্তে 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 একটু করে কখনোই গাড়ি ঘোরানো যাবে না। গাড়ি ঘুরাইতে হলে সঠিক নিয়মে গাড়ি কাটিং করতে হবে। আবার এদিকে ঘুরাইলে এভাবে সঠিক নিয়মে কাটিং করতে হবে। তাহলে আমি আপনাদেরকে কাটিং শিখাইতে পারছি। হাত কিভাবে ধরতে হয় শিখাইতে পারছি। হাত এভাবে ধরবেন আর এই হাত এভাবে ধরতে পারেন। ধরে এভাবে একাতেও কাটিং করা যেতে পারে, কিন্তু হাত এক জায়গায় থাকবে ভাই। হাত কিন্তু এক জায়গায় থাকবে। দেখুন এই যে হাত আমার ঘুরে ফিরে একই জায়গায় রয়ে গেল। এদিকে কাটে হাত কিন্তু একই জায়গায় রয়ে গেল, ঘুরবে স্টিয়ারিং। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি, তাই না? ধন্যবাদ সাথে থাকার জন্য। এতক্ষণ যে গাড়িটা ড্রাইভিং শিখেছেন এই গাড়িটা এক নজর দেখে নিন। গাড়ির কেবিন, গাড়ির ভিতরের অবস্থান, গাড়ির স্টিয়ারিং আর গাড়ির চারপাশটা দেখতে কেমন। আশা করি আপনারা দেখতে পারছেন আর বুঝতে পারছেন যে আপনারা এই গাড়ির ইন্টারভিউ দিয়েছেন, এতক্ষণ ড্রাইভিং শিখেছেন। পাশে থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আরো কিন্তু বাকি রয়েছে। সুন্দর করে খেয়াল করব, দেখে তারপরে আমি গাড়ি চালাবো। আর গাড়ি চালানোর সময় খেয়াল রাখবো ডাইন পাশ বাম পাশে কোনো গাড়ি যেন চলে না আসে। আমি ডাইনে যাওয়ার সময় অথবা বামে যাওয়ার সময় আমি নিরাপদে থাকার চেষ্টা করব। আর সব সময় নজর রাখবো দুইটা লুকিং গ্লাসে আর সামনে। এভাবে যদি আমরা গাড়ি চালাতে পারি তাহলে আমরা নিরাপদ আর সৎ সরল একজন ভালো আদর্শমান ড্রাইভার হতে পারি, যদি সচেতন ভাবে গাড়ি চালাতে পারি। আর আমি আরেকটা কথা আপনাদেরকে বলে থাকি, আপনারা যদি ড্রাইভিং শিখেন মনোযোগ দিয়ে শিখবেন, পরিপূর্ণভাবে শিখবেন। কোন রকম ড্রাইভিং শিখে রাস্তায় চলে আসবেন না। আসলে ক্ষতিগ্রস্ত কিন্তু আপনিই হবেন। কিভাবে ক্ষতিগ্রস্ত হবেন? আপনি অ্যাক্সিডেন্ট করবেন, দুর্ঘটনা ঘটাবেন, শুধু মানুষ মারা যাবে তা না, আপনিও দুর্ঘটনার কবলে পড়বেন। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন আর নিরাপদে ড্রাইভিং শিখেন।